চলচ্চিত্র জগতে দীর্ঘ ৩ দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের পর গত বছর রাজনীতিতে নাম লেখান দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় জনসভার আয়োজন করে তার দল টিভিকে। সমাবেশে অংশ নেয় প্রায় ৩০,০০০ মানুষ। তবে বিজয়ের ভক্ত সমর্থকদের উচ্ছ্বাস উদ্দীপনা মুহূর্তেই বিষাদে পরিণত হয়। ভাষণ দেওয়ার সময় বিজয়কে এক নজর দেখতে মঞ্চের দিকে এগিয়ে আসে অনেকে। এ সময় হুড়োহুড়ি শুরু হলে প্রচন্ড গরমে অনেকে অচেতন হয়ে পড়ে। এ সময় পদদলিত হয়ে ১৩ নারী ৯ শিশু সহ ৩৯ জন মারা যান। ভারতের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন এই ঘটনায় এরই মধ্যে ৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। অন্যদিকে মৃত ব্যক্তিদের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়। তবে বিজয়ের সমাবেশে বিশৃঙ্খলা এবং নিরাপত্তাজনিত সমস্যা এবারই প্রথম নয়। গত বছর অক্টোবরে তার দলের প্রথম সমাবেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছিল। বিজয়ের এত জনপ্রিয়তার অন্যতম কারণ তার পেশাগত সফলতা। ব্যক্তিত্ব সাবলীল অভিনয় দিয়ে বিজয় থালাপতি অনেক আগেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে রাজনীতির মাঠে বিজয়ের জনপ্রিয়তার কারণ তার বিজেপি বিরোধী মনোভাব। রাজনীতির মাঠে নামার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপিকে আক্রমণ করে কথা বলে আসছেন বিজয়। সম্প্রতি এক সমাবেশে বিজেপিকে আদর্শিক শত্রু হিসেবে আখ্যা দেন তামিল এই সুপারস্টার। বিজয়কে নিয়ে ভারতের জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ। আগামী বছর বিধানসভা নির্বাচনে অংশ নেবেন তিনি। এই ঘোষণার পরই কংগ্রেস বিজেপি সবাই তাকে জোটে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।